নজর রাখতেই হচ্ছে, কারণ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। কি কি বিষয় সামনে রেখে মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই বিষয়ে আমরা জানবো। বিপুল আর্থিক লেনদেন হয়েছে তার অভিনেত্রী একটি কোম্পানির সঙ্গে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কি বিপুল লেনদেন, এরকম একাধিক প্রশ্ন সামনে আসছে। পায়েল, আমরা কথা বলবো বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে আমাদের প্রতিনিধি। বিক্রম, ঋতুপর্ণা সেনগুপ্তর একটি কোম্পানির সঙ্গে বিপুল আর্থিক লেনদেন হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, এই তথ্যই কি সামনে আসছে, কি জানা যাচ্ছে? দেখো, প্রায় 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত, এখনো কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী তাকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানিয়ে রাখবো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মূলত কোন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এই ঋতুপর্ণা সেনগুপ্তকে, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে একেবারে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর একটি সংস্থার সঙ্গে খোদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় এর আগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে এই গোটা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, আমরা এমনটাই জানতে পারছি। তার বিভিন্ন যে আর্থিক লেনদেন, সেই আর্থিক লেনদেন বা বিভিন্ন ট্রানজ্যাকশন খতিয়ে দেখে সেখান থেকেই ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে আসে। কারণ তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক খোদ যিনি মন্ত্রী ছিলেন, রাজ্যের খাদ্যমন্ত্রী, যাকে গ্রেফতার করা ছিল ইডির তরফ থেকে, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বিপুল আর্থিক লেনদেন হয়েছিল একেবারে সরাসরি ঋতুপর্ণা সেনগুপ্তর একটি সংস্থার সঙ্গে। কি কারণে এই আর্থিক লেনদেন, এই নেপথ্যে কি কারণ রয়েছে, সেটাই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিক এবং সেই জিজ্ঞাসাই কিন্তু এই মুহূর্তে ঋতুপর্ণা সেনগুপ্তর সামনে রাখা হচ্ছে। এর পাশাপাশি আমরা যেটা জানতে পাচ্ছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যেটা সন্দেহ করছেন বা তারা যেটা মনে করছেন যে যেই ট্রানজ্যাকশন বা যেই অর্থ, বিপুল অর্থের কথা বলা হচ্ছে যেটা ঋতুপর্ণা সেনগুপ্তর সংস্থায় গিয়ে পৌঁছেছিল, সেটা কিনা প্রসিডস অফ ক্রাইম বা দুর্নীতির টাকা, মূলত রেশন দুর্নীতির টাকাই জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে গিয়েছিল কিনা ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত সেই বিষয়ে অবগত ছিলেন কিনা, তার কোনো নলেজ ছিল কিনা, তাও কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। কারণ আমরা এর আগেও দেখেছি যে একাধিক পিএমএলএ কেসে বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের কেসে এরকম অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয় যারা কিন্তু অনেক সময় জানেনই না বা তাদের নলেজ থাকে না যে তাদের কাছে দুর্নীতির টাকা পৌঁছে যাচ্ছে, কিন্তু যেই ব্যক্তির মাধ্যম দিয়ে এই টাকা আসছে সেই ব্যক্তিকে আগেই গ্রেফতার করা হয়েছে। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক, তার কাছ থেকে হিউজ টাকা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর একটি সংস্থায়। এর নেপথ্যে কি কারণ রয়েছে, আদৌ কি সেটা রেশন দুর্নীতির টাকা নাকি অন্য কোনো টাকা, সেই গোটা বিষয়ে কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু চেয়েও পাঠানো হয়েছিল। অর্থাৎ আমরা আজকে জানি যে ঋতুপর্ণা সেনগুপ্ত যিনি হিসেব রক্ষক বা যিনি অ্যাকাউন্টেন্ট, তিনি ঋতুপর্ণা সেনগুপ্তর আগেই এই ইডি দপ্তরে চলে আসেন এবং সেখানে তিনি বেশ কিছু ডকুমেন্টসও নিয়ে আসে। যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে কিন্তু এই সংক্রান্ত ডকুমেন্ট, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার সংস্থার যে আর্থিক লেনদেন হয়েছিল, যে হিউজ টাকা ট্রানজ্যাকশন হয়েছিল, সেই সংক্রান্ত ডকুমেন্টস কিন্তু তার কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছিল এবং তার বিনিময়ে এই যে টাকা দেওয়া হয়েছিল এই সংস্থাকে, তার বিনিময়ে এই সংস্থা কি দিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে, তাও কিন্তু জানতে চাওয়া হচ্ছে। একদিকে আজকে যেরকম এই নির্দিষ্ট ট্রানজ্যাকশনটি নিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছে ঋতুপর্ণা সেনগুপ্তকে, এই একই বিষয় নিয়ে কিন্তু সম্প্রতি কিছুদিন আগে অর্থাৎ গ্রেফতার হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিককেও জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। জ্যোতিপ্রিয় মল্লিককে এই বিষয় নিয়ে আগে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করেছেন, তাহলে কি সেই জিজ্ঞাসাবাদে কিছু সবুজ সংকেত পেয়েছেন ইডি অফিসাররা, তাই ঋতুপর্ণাকে তলব এবং আজকে জিজ্ঞাসাবাদ? কি জানা যাচ্ছে ইডি সূত্রে বিক্রম? দেখো, ইডির সূত্রে যেটা একেবারে কনফার্ম করা হচ্ছে, তারা নির্দিষ্ট একটি ট্রানজ্যাকশন পেয়েছেন যেখানে তারা দেখতে পাচ্ছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে হিউজ টাকা তা কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর সংস্থায় গিয়ে পৌঁছেছে। কিন্তু কেন সেই টাকা গেল, কেন জ্যোতিপ্রিয় মল্লিক একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী যাকে গ্রেফতার করা হয়েছে ইডির তরফ থেকে এই নির্দিষ্ট রেশন দুর্নীতি মামলায়, তিনি কেন একজন অভিনেত্রীর সংস্থায় এত টাকা পাঠালেন, এত বিপুল অঙ্কের টাকা পাঠালেন, এর নেপথ্যে কি কারণ রয়েছে তা কিন্তু জানতে চেয়ে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। তার স্টেটমেন্ট এই মুহূর্তে সামনে রাখা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর, একই সঙ্গে অন্যান্য যে সমস্ত সাক্ষীরা রয়েছেন তাদের টেস্টিমনিও কিন্তু রাখা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে। একেবারে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে
বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন এবং যেটা সামনে আসছে যে ঋতুপর্ণা সেনগুপ্তর একটি কোম্পানির থেকে প্রচুর পরিমাণে টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা ঋতুপর্ণা সেনগুপ্তর কোম্পানিতে গিয়ে পৌঁছেছে, আর সেটাকে সামনে রেখেই এই জিজ্ঞাসাবাদ চলছে। কি বলবেন? দেখুন, প্রশ্ন হলো ঋতুপর্ণা সেনগুপ্ত একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। এখন যে পরিমাণ টাকা পশ্চিমবঙ্গে একটা সমান্তরাল ভাবে উঠে এসেছে, মানে গোটা সমাজ যখন খোলা বাজারে তৈরি হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবেই টাকা তো কেউ বস্তা করে বাড়ির নিচে রেখে দেয়নি, টাকা বিভিন্ন বিজনেসে ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এই যে নতুন নতুন রেস্টুরেন্ট চেন দেখতে পাচ্ছেন, কোথা থেকে আসছে টাকা? কত বিজনেস আছে, এই এক্সপেনশন কিভাবে হচ্ছে? দিকে দিকে যে পরিমাণ ছড়াছড়ি বিভিন্ন প্রাইভেট কলেজে, টাকা কোথাকার আসছে? একদিকে বলছে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, পশ্চিমবঙ্গের অর্থনীতির অবস্থা খুব খারাপ, এখানে আপনার পরিবারের ছাত্রছাত্রীরা বাইরে পড়াশোনা করার জন্য চলে যাচ্ছে, 14,60,000-এর বেশি শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে বেঙ্গালুরুতে, 65 লক্ষ পরিযায়ী শ্রমিক। তাহলে এত টাকা কোথা থেকে আসছে এদের কাছে? টাকা তো বিভিন্ন জায়গায় গিয়ে থাকতে পারে। এখন যেহেতু তদন্ত সাপেক্ষ ব্যাপার, ঋতুপর্ণা সেনগুপ্তর একজন সামাজিক প্রতিষ্ঠা আছে, তিনি একজন অভিনেত্রী, তাকে মানুষ অভিনেত্রী হিসেবেই চেনেন। কিন্তু অভিনেতারাও তারাও তো অনেক টাকা রোজগার করেন, তাদের টাকাও কোনো না কোনো ব্যবসায় তারা ইনভেস্ট করেন, বা তারাও নতুন করে কোনো সমান্তরাল ব্যবসা শুরু করে দেন। সেখান থেকে কোথার টাকা, কার টাকা, কিভাবে গেছে, যারা তদন্ত করছেন তারা বলতে চাইছেন। যদি তার অ্যাকাউন্টে এই টাকা ঢুকে থাকে তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত, এটুকুনি বলতে পারি। তবে দেখা যাক, এখন তদন্ত চলছে, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্ট ইডির কাছ থেকে আসছে বা আদালতে যে নথি জমা দিচ্ছেন তারা, যে এফিডেভিট করে আদালতে যেটা জমা দিচ্ছেন, সেটা ছাড়া আমাদের পক্ষে বাইরে কিছু বলা সম্ভব নয়। শ্রমিকবাবু ধন্যবাদ। বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তথা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে সিজিও কমপ্লেক্স, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, 1 ঘন্টা 10 মিনিট অতিবাহিত, এখনো সিজিও কমপ্লেক্সে রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা। কি কি সম্ভাব্য প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে, ইডি সূত্রে কি জানতে পারছো? দেখো, মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা খুঁজে বার করতে চাইছে এই মুহূর্তে তা হলো মানি ট্রেল, অর্থাৎ যেই ট্রানজাকশনের কথা আমি বলছি, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, যাকে এর আগে রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল, তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা ঋতুপর্ণা সেনগুপ্তর একটি সংস্থায় গিয়ে পৌঁছেছিল। কি কারণে সেই টাকা তার কাছে গিয়ে পৌঁছালো, কেন সেই সংস্থায় গিয়ে পৌঁছালো, তার নেপথ্যে এই সংস্থা কি সার্ভিস প্রোভাইড করেছে মূলত জ্যোতিপ্রিয় মল্লিককে, এই সংক্রান্ত বিষয় যেরকম তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যেমনটা ইডি সন্দেহ করছে বা মনে করছে যে যেই টাকা ট্রানজাকশন হয়েছে সেটা কিন্তু দুর্নীতির টাকা বা প্রসিডস অফ ক্রাইম, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যে টাকা গিয়ে পৌঁছেছে ওই সংস্থায়, তা কিন্তু রেশন দুর্নীতির টাকা। যদি সেই টাকা রেশন দুর্নীতির টাকা হয়ে থাকে তাহলে সেই বিষয়টা কি ঋতুপর্ণা সেনগুপ্ত জানতেন, তার কি নলেজে ছিল, তিনি কি অবগত ছিলেন যে দুর্নীতির টাকা তার কাছে পৌঁছাচ্ছে? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মূলত ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু ডকুমেন্টস, আমি যেই ট্রানজাকশনের কথা বলছি সেই সংক্রান্ত তার কাছে বেশ কিছু ডকুমেন্টস চেয়ে পাঠানো হয়েছিল, তিনি তার হিসেব রক্ষককে দিয়ে সেই সমস্ত ডকুমেন্টস ইডি দপ্তরে আজকে পৌঁছে দেন। সেই সংক্রান্ত ডকুমেন্টস তার সামনে রাখা হয়েছে। এমনকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তদন্ত করতে গিয়ে যে তথ্য এখনো পর্যন্ত পেয়েছে, যে ধরনের ডকুমেন্টারি এভিডেন্স তারা পেয়েছেন, যে ধরনের টেস্টিমনি তারা পেয়েছেন, সেগুলোকেও কিন্তু তার সামনে রাখা হচ্ছে এবং সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা সেটাকে যাচাই করার চেষ্টা করা হচ্ছে। আপাতত 1 ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া চলছে, এমনটাই আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। বিক্রম, এর আগে 2019 রোজভ্যালি কাণ্ডে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী, আর এবার 2024 অর্থাৎ 5 বছরের মাথায় আবারও অন্য একটি বিষয়, অন্য একটি মামলায় ইডির মুখোমুখি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বিক্রম, একেবারে দেখো, এই দ্বিতীয় মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বা তার স্টেটমেন্ট রেকর্ড করছেন। এর আগে 2019 সালে রোজভ্যালি মামলাতেও কিন্তু, অর্থাৎ চিটফান্ড মামলাতেও ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে আসে এবং সেখানেও কিন্তু একাধিক
তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, যে খবর আমরা পাচ্ছি ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তার জিজ্ঞাসাবাদ চলছে এবং যেটা সামনে আসছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে অভিনেত্রীর একটি কোম্পানির বিপুল আর্থিক লেনদেন হয়েছে, আর সেটাকে সামনে রেখে এই জিজ্ঞাসাবাদ, কি বলবেন? না দেখুন, ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী। এবার তাকে ইডি হাজিরা দিতে হয়েছে, সেটা নিশ্চয়ই তার আইনজীবী তিনি তার মন ব্যাখ্যা করবেন। এটা তো আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে শুধুমাত্র বেছে বেছে টার্গেট করা হয় রাজনীতিবিদরা, বিরোধী রাজনীতিবিদ আর অভিনেতা বা অভিনেত্রী এলে যদি তারা বিজেপির উপযুক্ত না হয় তাহলে তাদের টার্গেট করা হয়। আশা করবে এই ভোটে হারের পর শিক্ষা নেবে কেন্দ্রীয় সরকার, সেই শিক্ষা নিয়ে এরপর অন্তত ইডিসিবিআইকে তারা পলিটিক্যাল চাকরি বাকরি হিসেবে ব্যবহার করবেন না। যদি সেটা করেন এবার 240 পেয়েছেন, পরের বার 140-এ নামতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।